বাজানো বাজানো আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, মা মহিলারা যে যেখানে আছেন, তাবারও কিন্তু আপনাদের জন্য রেডি ইনশাআল্লাহ। আখিরি মুনাজাতের দিকে আমি ইনশাআল্লাহ রওনা দিচ্ছি, যাচ্ছি। পিসা হুজুর কিন্তু ইনশাআল্লাহ আপনাদের সামনে হাজির হয়ে গেছে। আমি অল্প সময়ের জন্য আপনাদের কাছে একটা কথা জানতাম চাই, আমরা কি আসলে দুনিয়া থাকতে পারবো না কবর যাওন লাগবো? কবর যাওন লাগবো 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 তাহলে কবর যাওয়ার আগে আমরা পরিপূর্ণ মুসলমান হওয়ার দরকার আছে না নাই? পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরে যাওয়া যাবে? আল্লাহ নিজে কোরআন শরীফে ওয়াজ করে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরে যাইও। আল্লাহ কয় পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরে যাইও না। কবর কিন্তু বাবা এমন একটা জায়গা, সাপ বিচ্ছুর ঘর, ও বাবা পোকা মাকড়ের ঘর, ডাইনে মাটি বামে মাটি নিচে মাটি উপরে বাঁশের ছানি। ওই অন্ধকার কবরে কেউ বলতে কেউ যাবে না, ফিরাও তাকাইবে না। বলেন তো বাবা, দুইজন ফেরেশতা কবরে আসবি, আপনাকে আমাকে তিনটা প্রশ্নের জবাব, কয়টা? তিনটা প্রশ্নের জবাব। জোরে করনা তিনটা প্রশ্নের ভিতরে মান রাব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। আল্লাহু আকবার। কিতাবে লিখছি প্রথম প্রশ্নটা পারলেন না, মান রাব্বুকা, প্রথম প্রশ্নের উত্তর দিতে পারছেন না। প্রথম প্রশ্নের উত্তর দিতে পারছেন না, মান দীনুকা এটাও পারছেন না। সুবহানাল্লাহ। দুইটা প্রশ্ন আপনি পারলেন না, লাস্টের প্রশ্নের উত্তরটা ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা আগের দুইটা পারছো না, এখন যদি পালা কইরা প্রশ্নের উত্তর দিতে পারো, ফাট যদি কইরা লাও। আগের দুইটা ফেল কইরা এসো, কোনো অসুবিধা নাই। লাস্টের প্রশ্নের জবাব যদি সঠিকভাবে দিতে পারো, তুমি ফার্স্ট ক্লাস। তুমি লাস্টের প্রশ্নের উত্তরটা জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে আপনাকে আমাকে কবরে বসাইয়া ফেরেশতারা বলবে, এই যে নূরের নবী, মায়ার নবী, নূরের নবী, দয়ার নবী, নবীর লগে তোমার সম্পর্ক কেমন? নবীর তুমি চিনুনি? এটা আল্লাহ করে দেন। সবাই বলেন না আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। নবীর সাথে যারা বেয়াদবি করে নয়, নবী নবী কইয়া যারা নবীরে কাল লাগা কাঁদছে, নবীর আশিক সুন্নি মুসলমান ভাই বোনেরা যারা, নবীরে যদি আমরা পাইতাম, নবীরে যদি আমরা দেখতাম, নবীর যদি আমরা পাইতাম, নবীর যদি আমরা দেখতাম, আমরার মনে জানে আমরার মনের মধ্যে কি আগুন লাইগা রইছে। যার জ্বালা এক সে জানে, মনের জ্বালা বুঝবে কে বন্ধু বিনে কন্যা। যার জ্বালা সে এক সে জানে, ওরে যার জ্বালা সে এক সে জানে, মনের জ্বালা বুঝবে কে বন্ধু বিনে। আমি কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, কন্যা কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে। আরে মনের জ্বালা বুঝবে কে আমার মুর্শিদ বিনে, আমার মনের জ্বালা বুঝবে কে দয়াল বিনে। সুবহানাল্লাহ। যদি নবীর সাথে আমাদের সম্পর্ক ভালো থাকে, নবী নবী কইয়া কাঁদবেন। যদি এন্তেকালটা মরণটা নবীরে দেখা ইমানের সাথে মৃত্যু হয়, কবরে যাওয়ার পরে আশিকে রাসূল সুন্নি মুসলমান মদিনার নবীর জন্য কবরও পাগল হয়ে যাবে। ফেরেশতারা কইতে দেরি, ও ফেরেশতারা, ইনি হলেন আমার জানের জান, প্রাণের জান, নূরের নবী। আরে তাকবীর, আল্লাহু আকবার, আরে ওরে দেখলে বাঁচি নইলে মরি, নয়তো পাগল হয়। দেখলে বাঁচি নইলে মরি, নয়তো পাগল হয়। বহুদিনের পাগল আমি কামলেওয়ালা কই, বললেন বহুদিনের পাগল আমি কামলেওয়ালা। আরে আমারে নবী নূরের নবী,
আমার নবী জিন্দা নবী কন্যা আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী নূর নবীজির দিদার পেলে আমরা শান্তি হই নূর নবীজির দিদার পেলে আমরা শান্তি হই বহুদিনের পাগল আমরা কামলেওয়ালা কই কন্যা বহুদিনের পাগল আমরা কামলেওয়ালা আরে আমার মন দিন আসিবি অন্ধকার কবর হবে আমার মন দিন আসিবি অন্ধকার কবর হবে আপনি নবী নূর দিলে যে আলো হইয়া যায় আপনি নবী নূর দিলে যে আলো হইয়া যায় বহুদিনের পাগল আমরা কামলেওয়ালা কই বলেন বহুদিনের তারে দেখলে বাঁচি নইলে মরি নয়তো পাগল হয় দেখলে বাঁচি নইলে মরি নয়তো পাগল আরে বহুদিনের পাগল আমরা কামলেওয়ালা আরে বহুদিনের পাগল আমরা কামলেওয়ালা কন্যা ইয়া রাসূলুল্লাহ এ জোরে কোন ইয়া হাবিবাল্লাহ আমনের নবী আমার নবী রাহমাতাল লিল আলামিন হযরত আনাস নবীজির 10 বছর খেদমত করছেন নবী আমার নবী ডাক কয় আনাস সবাই আমার কাছে দোয়া লাগি আসে আমি নবী দোয়া করি সবার জন্য দোয়া কবুল হইয়া যায় জীবনে এই 10 বছর আমার খেদমত করলা পাশে রইলা একদিন তুমি আমার কাছে কিছু চাইলা না একদিন তুমি আমার কাছে কিছু চাইলা না আমি নবী তোমারে অনুমতি দিলাম আনাস আমার কাছে কি চাইবা চাও সুবহানাল্লাহ করো হযরতে আনাস ডাক কয় নবী গো আমার চৌকের সামনে সবাই আপনার কাছে আইয়া দোয়া নিয়া দোয়া লইয়া যায় সবাই মনের আশা পূরণ হয় আমার জীবনে আমি আপনার কাছে টাকা চাই না বাড়ি চাই না গাড়ি চাই না নারী চাই না দুনিয়া চাই না আমি জীবনে একটা জিনিস চাই একটা জিনিস চাই গো নবীজি আমার নবী ডাক দেখো আনাস কি চাও ও আনাস কি চাও আনাস কান্দে আর বলে হুজুর দয়া করে বেয়াদবি মাফ করবেন আপনি বলছেন আমি চাওয়ার জন্য আমি এমন একটা জিনিস আপনার কাছে চাইলাম হুজুর হাসরের ময়দানে আপনি নবীর ডাইন দিকে একটু জায়গা রাখবেননি আপনি নবীর ডাইন দিকে একটু জায়গা পাবলি আমার নবী কিছুক্ষণ পরে ডাক দেখো আনাস আনাস রে রাগ নিও না কষ্ট নিও না বেজার হইও না আমি নবীর ডাইন দিকে আগে আগে বরাদ্দ হইয়া গেছে রিজার্ভ হইয়া গেছে আনাস ডাইন দিকে সারা আর কোন দিকে থাকতে চাও কিছুক্ষণ পরে আনাস ডাক দেখে হুজুর ডান দিকে যেহেতু পাইলাম না আপনার বাম দিকে একটু হাসরের ময়দানে জায়গা পাবনি একটু আল্লাহকে ডাক দেন না আরো জোরে ডাক দেন আমার নবী নূরের নবী মাটির নবী না আমার নবী মাটির নবী না ওই নবীকে নিজের মতো মনে কইর না বাজান ওই নবীকে নিজের মতো আরে বাবা বন্ধুরে আমার ভাইরা আমার এতক্ষণ পর্যন্ত যে আপনারা বইয়া রয়েছেন শীতের মধ্যে ফিসা হুজুরের সামনে লইয়া আমার মন বলে মদিনার পাওয়ারফুল থেকে আজকের মাহফিলে তাওয়াজ্জু আসতেছে যেহেতু এটা নবীর বাগান জান্নাতের বাগান আমার নবী
নূরের নবী মাটির নবী না, ওই নবীকে নিজের মতো মনে কইর না বাজার, ওই নবীকে নিজের মতো। তুমি আমি দোষে গুণে, নবীর তো দোষ নাই, যারা হলো আল্লাহর নবী তাদের গুনাহ নাই। বলেন আহা, তুমি আমি দোষে গুণে, নবীর তো দোষ নাই, যারা হলো আল্লাহর নবী তাদের গুনাহ। নবীদের নবী তিনি, নবীদের তিনি কেন বুঝো না, ওই নবীকে নিজের মতো মনে কইর না বাজান, ওই নবীকে নিজের মতো। বলেন না ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন না ইয়া হাবিবাল্লাহ। আমার নবী ডাক দেখ, আনাস ডাইন দিকে পাইছো না, কোন দিকে থাকবা বলো, আর কি চাইবা চাও, তাড়াতাড়ি চাও। আনাস ডাক দেখ, হুজুর ডাইন দিকে যেহেতু জায়গা পাইলাম না, বড় আশা ছিল 10 বছর খেদমত করছি, নবীর পাশে ছিলাম, নবীর জন্য আমার জীবনটা কুরবান করে দিছি। হুজুর দয়া করে আপনার বাম দিকে একটু জায়গা পাবো নি, আপনার বাম দিকে একটু জায়গা পাবনি। আমার নবী দেখো, আনাস, আনাস রে, আমি নবীর বাম দিকেও যিনি থাকবেন তার জন্য আগি জায়গা রিজার্ভ হইয়া গেছে। এবার আনাস কান্দে আর কোন নবী গো, আমি ডাইন দিকেও জায়গা পাইলাম না, বাম দিকেও জায়গা পাইলাম না, আমি তো দুনিয়া চাই না, আমি তো চাই আমার নবীর লোকে একটু থাকার জন্যে। হাসরের ময়দানে জান্নাতে আমি নবীর লোকে একটু থাকবো, নবীর পাশে জান্নাতে থাকবো, একটু জায়গা চাইছি। আল্লাহ ডাইন দিকে পাইছে না, বাম দিকে পাইছে না। এবার আনাস হেফাইয়া হেফাইয়া কান্দে আর কয়, নবী গো, আমার খেদমত বুঝি আল্লাহর দরবারে কবুল হয়েছে না, আমার সেবা বুঝি কবুল, আমার সেবা বুঝি কবুল হইছে না, আমার খেদমত বুঝি কবুল হইছে না, আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে, ও নবী আপনায় না ভাই জোরে, আয় হায় আমার জীবন গো সোনার জীবন বিফলে, ও নবী। ওরে নবীর প্রেমের পাগল যারা, নবী নবী কইরা কান্দে তারা গো, ওরে নবীর প্রেমের পাগল যারা, নবী নবী কইরা কান্দে তারা গো, কামলেওয়ালার বাঁশির সুরে দয়াল নবীর বাঁশির সুরে গরে থাকতে পারলাম না, আমার জীবন বিফলে গো সোনার জীবন ও নবী আপনায় কন্যা, ও নবী, ওরে নবীর নামে এতই মদ, আমরা রে কইরা সে জাদু গো, কন্যা নবীর প্রেমে এতই মদ, আমরা রে কইরা সে জাদু গো, দিবানিশি কান্দি আমরা, দিবানিশি কান্দি আমরা, দেখতাম নবী নয়নে, আমার জীবন বিফল, আমার জীবন বিফল গো সোনার জীবন বিফল, নবী আপনায় না পাইলে। খারাপ লাগতেছে, খারাপ লাগতেছে আপনার কাছে? আমার মনে হয় আজকের মাহফিলে একটা অন্যরকম পরিবেশ হয়ে যাচ্ছে, দোয়াটা মনে হয় আজকে কবুল হওয়ার দিকে। এই দেশের কবরবাসী যারা কবরে আছে তাদের কবর আযাব আস্তে আস্তে করে মাফ হইতাছে।
কন্যা ইয়া রাসূলুল্লাহ, কন্যা ইয়া হাবিবাল্লাহ। হযরতে আনাস ডাক দেয় কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ডান দিকে পাইলাম না, বাম দিকে পাইলাম না। ও নবী, হাসরের ময়দানে জান্নাতে আপনার পিছনে একটু জায়গা পাবনি? আপনার পিছনে একটু দেখতাম যাই, পিছনে একটু দেখতাম যাই, ডাইন দিকে পাইলাম না, বাম দিকে জায়গা পাইলাম না। আমার 10 বছর খেদমত, আমার 10 বছরের সাধনা বুঝি বিফলে যাবে। আমার নবী ডাক দেয় কয় আনাস, রাগ করো না, কষ্ট নিও না, মনে ব্যথা নিও না। আমি নবীর পিছনেও যিনি থাকবেন তার জন্য আগি জায়গা বরাদ্দ হইয়া গেছে। ডাইনেও নাই, বামেও নাই, পিছেও নাই। এখন বলেন আনাসের দুঃখ জ্বালা বাড়ছে না কমছে? মনের জ্বালা বাড়ছে না কমছে? বলেন জ্বালা জুরায় না, ও জ্বালা জুরায় না। কান্দেন জ্বালা ও জ্বালা জুরায়। বাইরে নবীর জ্বালা, প্রেমের জ্বালা, ঘরের জ্বালা, বাইরের জ্বালা, পুতের জ্বালা, জিয়ের জ্বালা, মামলার জ্বালা, রোগের জ্বালা, শোকের জ্বালা, জ্বালার শেষ নাই। ঠিক কিনা কহ? আমরা যারা বইছি, আমরা আমার নবীর দেখতাম, আমার মনের মধ্যে জ্বালা। আমার নবীরে দেখতে মনে চায় কি চায় না? কার কার মনে চায়? 2 হাত তুলে আল্লাহর একটু দেখান না রে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, কুরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে যাও, কুরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে যাও, নবীর আলো, ঘরে ঘরে যাও, মাওলানা জিন্দাবাদ জিন্দাবাদ। আমার নবী, আপনার নবী ডাক দেখো আনাস, এবার লাস্ট, এবার কি 3 বার দোয়া করলা, খালি 3 বার দোয়া লাগে পাইলা না। এবার আমি নবী বলি আর কি চাইবা, তাড়াতাড়ি চাও। আনাস কান্দে, চোখের পানি ফালাইয়া নবী গো, আমার সেবা বুঝি হইছেন, আমার 10 বছরের সাধনা বুঝি বিফলে গেছে। আপনার নবী, আমার নবী ডাক দেখো আনাস, তুমি আর একবার চাও, কি চাইবার একবার চাও, জোরে কোন সুবহানাল্লাহ। আনাস নাও বলে না, হাও বলে না, কান্দে হেপাইয়া হেপাইয়া চোখের পানি চাইরাও। আপনার নবী, আমার নবী ডাক দেখো আনাস শোনো, ডাইন দিকে পাইছো না কান্দ, বাম দিকে পাইছো না কষ্ট পাইছো, পিছনে জায়গা পাইছো না, এই জন্য মনে ব্যথা। ও আনাস, তোমার লাগে আমি নবী এমন একটা জায়গা রাখছি, এমন একটা স্থান রাখছি রে, আমি নবী তোমার জন্য এমন একটা জায়গা রিজার্ভ রাখছি। ও আনাস, আমি তোমার জন্য ডাইনও রাখছি না, বামেও রাখছি না, আমি নবী রাখছি আমার সামন্দিক। তুমি আমার সামনে থাকবা, তুমি আমার সামনে থাকবা রে। এখন আনাস কি বেজার না খুশি? বেজার না খুশি? তারে দেখলে বাঁচি নইলে মরি, নয়তো পাগল হয়। দেখলে বাঁচি নয়তো পাগল হয়, বহুদিনের পাগল আমি কামলেওয়ালা। আরে বহুদিনের পাগল আমি কামলেওয়ালা। আমারে নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, না আমারে নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। নূর নবীজির দিদার পেলে আমরা শান্তি হই, নূর নবীজির দিদার পেলে আমরা শান্তি হই। বহুদিনের পাগল আমি কামলেওয়ালা, আরে বহুদিনের পাগল আমি কামলেওয়ালা। কই আল্লাহু আকবার। তাইলে বোঝা যায় নবীর খেদমত করলে খেদমত বিফলে কেমন জায়গাটা পাইছে, নবীর সামনটা পাইছে। আল্লাহু আকবার বলেন। হযরতে আনাস
আনাস নবীর কেমন আদরের সাহাবী ছিল, প্রিয় সাহাবী ছিল রে বাবা। হযরত আনাসের আম্মা বলে, পৃথিবীর মানুষ, আমি যখন নবী যখন ঘুমাইতেন ঘুমের ভিতরে নবীজির শরীর মোবারক থেকে ঘাম, সুবহানাল্লাহ কোন, ঘাম যখন বাইর হইতো, নবীজির শরীর মোবারক থেকে যখন ঘাম মোবারক বাইর হইতো, হযরত আনাস বলে আমার আম্মা নবীজির ঘাম মোবারক বোতলের ভিতরে জমা রাখতেন। নবীজির ঘাম মোবারক আনাসের আম্মা বোতলের মধ্যে জমা রাখতেন। আরবের মহিলারা বিয়া শাদী লাগলে পয়সার কারণে, টেহার অভাবে তারা যদি আতর কিনতে না পারতো, সুগন্ধ যখন কিনতে না পারতো, তখন ওই আনাসের আম্মা এই বোতল থেকে নবীজির ঘাম মোবারক ওই আরবের গরিব যারা বিয়া শাদী করতো, পয়সার অভাবে, টাকার অভাবে আতর সুগরান কিনতে পারতো না, নবীজির ওই ঘাম মোবারক তাদের শরীরে লাগাইয়া দিতেন। পুরা বিবাহের মজমানা নবীর সুগরানে, জান্নাতের সুগরানে মৌ মৌ হয়ে যেত। নারে তাকবীর, নারে রিসালাত। তাহলে বোঝা যায় আপনার গান থেকে দুর্গন্ধ, পচা গন্ধ, বিশ্রী গন্ধ, আর নবীজির গাম মোবারক থেকে মেশকের গেরা, জান্নাতের সুগেরান। নারে তাকবীর, নারে রিসালাত। নবীজি যখন থুতু মুবারক ফালাইতেন তখন সাহাবীরা এইভাবে নবীজির সামনে হাতগুলা বিছাইয়া দিতেন। হাতগুলা বিছাইয়া নবীজির থুতু মুবারক তারা হাতে লইতেন, আর নবীজির থুতু মুবারক তারা দুই হাতে ডইল্লা ডইল্লা চেহারায় মালিশ করতেন। অর্থাৎ নবীজির থুতু মুবারক থেকেও মেশকের গেরান। বলেন না ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। হে বন্ধুরে, কথায় কথায় এসে যায়, বহু মানুষ ঘুমাইলে স্বপ্নের ঘরে আমার মদিনার নবীর লগে সাক্ষাৎ হয়। বাবা ঘুমাইলে ঘুমের ভিতরে আমার নবীর লগে সাক্ষাৎ হয়। যদি জিজ্ঞাসা করেন, ও পিসাব হুজুর, নবীর স্বপ্নে দেখবো কোন আমল করলে, নবীর স্বপ্নে দেখবো কোন আমল করলে? জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাবটার মধ্যে প্রমাণ করে, যদি কোন মানুষ এশার নামাজ পড়া কমপক্ষে 100 বার, কয়বার? যদি এশার নামাজ পড়া নবীজির উপরে 100 বার দরুদ শরীফ পড়া রাত্রে ঘুমায়া যায়, যদি বিছানাটা পাক সাফ পবিত্র থাকে, আর ওযুর সাথে যদি ঘুমায়া যাও, দরুদ শরীফ পড়া ঘুমায়া যাও, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ, মনে রাখবা মরণের আগে হইলেও তোমার সঙ্গে মদিনার নবী স্বপ্নের ঘরে দেখা দিয়া লাইবা। আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে, নবী আপনায় কন্যা, আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে, নবী আজরাইল মোর সামনে খাড়া, কোন দিন জানি আমরা পরি ধরা গো, আজরাইল মোর সামনে, কোন দিন জানি আমরা পরি ধরা গো, সামনে থাকবেন নূরের নবী, সামনে থাকবেন নূরের নবী, আমরা সবার মরণে আমার জীবন বিফলে, আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে, ও নবী। কথা একটা মনে পড়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ। আজকের মাহফিলে অনেক মহিলারা আছে না নাই? অনেক মহিলা পীর ভক্ত, ওলি ভক্ত, শেষে দুইটা তাহাজ্জুদের নামাজ পড়ে, আসেনি? আবার অনেক মহিলা আছে স্বামীর জন্য আগে আগে ঠান্ডা পানি ডারে গরম কইরা রেডি রাখে, আসেনি? এমন মহিলা আছে না নাই? বহু মহিলা আছে রে,
আসেনি? যদি থাকে আমার মা মহিলারা, আপনারা ভালো করে ওয়াজটা বাড়িতে নিবেন গো মা। স্বামীটা বড় খারাপ, স্বামীটা বড় নির্যাতন করে, জ্বালাতন করে, অত্যাচারী করে, কিন্তু বিবিটা বড় আল্লাহওয়ালা, বিবিটা বড় নামাজি, জীবনে হোক তো নামাজ ছাড়ে না, তাহাজ্জুদ ছাড়ে না, নবীজির ভুলে না, কিন্তু স্বামীরা অত্যাচার নাফরমান ফেরাউনের মতন জালেম। ওই বিবিরে প্রতিদিন নামাজ পড়ে কেন মারধর করে, জিকির করে কেন মারধর করে, দুরূদ শরীফ পড়া ঘুমায় কেন মারধর করে, নির্যাতন করে, অত্যাচার করে। বিবিরা একদিন কান্দে আর কয়, আল্লাহ বালা কাজ করি, নামাজ পড়ি, দুরূদ পড়ি, জিকির করি, স্বামী দেখতারে না, মারধর করে, অত্যাচার করে, আল্লাহ আর তো সহ্য হয় না। তুমি কি দেখো না রে মালিক, তুমি কি দেখো না, ভালো কাজ করি, নামাজ পড়ি, সেজদা দেই, জিকির করি, দুরূদ পড়ি, এরপরে স্বামী আমারে প্রতিদিন মারধর করে। আল্লাহু আকবার। মারতে 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 ভিডির মধ্যে মায়ের আঘাত। একটু আল্লাহ করে ডাক দেন, আরো জোরে ডাক দেন। আরে স্বামী যতই বুঝায়, বিবি তার বুঝ মানতে চায় না। স্বামী যতই মারে, বিবি আরো নামাজের সংখ্যা বাড়াইয়া দেয়। স্বামী যতই মারে, জিকিরের সংখ্যা বাড়াইয়া দেয়। স্বামী যত মারে, দুরূদ শরীফ তত বাড়াইয়া দেয়। জোরে কর না সুবহানাল্লাহ। স্বামী রাগ, স্বামী কি রাগের চড়ে বেড়া গোসা হয়েছে, এত মায়ের মারি, এত মায়ের মারি, এত বুঝান বুঝাই, তারপর নামাজ সারা বন্ধ। কি রে ব্যাপার কি? হঠাৎ একদিন তার বুদ্ধি হয়েছে। কি বুদ্ধি? বউর লেগে একটা আংটি কিনে আনছে। বলেন কি? আংটিটা কিনে না আদর করে দিছে, নাও বিবি তোমার আংটিটা দিলাম। তো বউ মনে করছে জামাই আদর করে দিছে, আসলে কিন্তু আংটিটা যে দিছে বউরে, বালানিওতে দিছে না। মানে আংটি দিয়ে একটা ফ্যাস লাগাইবো। বলেন আংটি দিয়ে কি? বলেন আংটি দিয়ে কি? কি ফ্যাসটা লাগাই দেখেন? কয় বউ, বিবি তোমার লাগে আংটিটা আনছি, না। তো বউটা তো আল্লাহ মানুষ, সরল মানুষ, তো বিসমিল্লাহ কইয়া আততে নিয়া এই মাশাআল্লাহ এই ঘরের আলমারির মধ্যে এমন একটা জায়গার মধ্যে রাখছে। সুবহানাল্লাহ। স্বামী আবার কয়ে দিছে, সময় মতন কিন্তু আমি আংটিটা চাইম, আমার চাইতে দেরি, দিতে কিন্তু দেরি করো না, আমি যখন চাইম তখনই। সুবহানাল্লাহ কইতেন। আরে বন্ধু, বন্ধুরা, একদিন গেছে, 2 দিন গেছে, 3 দিনের মাথায় বিবি সাহেব যেই জায়গার মধ্যে আলমারির মধ্যে গোপন জায়গার মধ্যে আংটিটা রাখছে, ওই আংটিটা রাত্রে গহিনে আলমারিটা খোল্লা বিবি ঘুমাই রয়েছে। এই ফাহে আংটিটা স্বামী চুরি করে নিয়া সাগরের মধ্যে ফালাই দিছে। সাগরের মধ্যে পালায় দিছে। অর্থাৎ সময় মতন চাইলে বউ দিতে পারতো না, আর যদি না দিতে পারে তাইলে বিবিরে তালাক দেয়াম। বিবিরে ঘরের থেকে বাহির কইরাম, জুদা কইরাম। মতলব ভালা না। মতলব কি? নিয়ত বালা না। আল্লাহর কি মহিমা, যেই নদীর মধ্যে, যেই সাগরের মধ্যে আংটিটা পালাইছে, ওই সাগরের বিশাল বড় একটা মাছ আইয়া আংটিটা পেডে লইয়া লাইছে। আংটিটা মাছে কি করছে? খাইয়া ফেডে লইয়া লাইছে। আল্লাহু আকবার। যেই মাছটা আংটিটা খাইছে, বিশাল বড় মাছ দো, রাত্রে এক বেটা জাল্লো বেটা দো মাছ ধরতেছে, হেবাটা জালের মধ্যে এই মাছ পইরা বইছে। তো সকালবেলা গিয়া এই আরঙ্গ তুলছে, বাজার তুলছে। তো তোলার পরে যেই বেড়ায় ওই বউরে আংটি দিছে, হেবাটা গিয়া শখ কইরা বাজার গিয়ে দেখে এই মাছটা আপনার মন লেগে গেছে। মাছটা কি মনের মতন হয়েছে, বেড়ায় যা দাম চাইছে তা ওই দিয়া মাছটা শখ কইরা বাইতে আনছে, আইনা বিবির কাছে দিছে। বিবি রে, মাছটা বড় শখ করে আনছি, নেও এটারে কি করো, কইটা ফাঁকশাক করো। আল্লাহু আকবার। আহা, বিবি যখন মাছটা নিয়ে বসছে, কইয়া মাথাটা বরাবর যখন দাওড়া দিয়া, আল্লাহু আকবার, মাথাটা বরাবর যেইভাবে খারি করতে গেছে, কোপ মারছে। কোপ মাইরা দেহে ফেডের ভিতর থেকে একটা স্বর্ণের আংটি
আল্লাহু আকবার বলেন না। বিবিটা বড় নামাজি, বিবিটা বড় তাহাজ্জুদ গুজারি। কি রে আমরার ঘরের আংটিটার মতন দুই দেখা যায়, এপিডি আর কিচ্ছু কয় নাই, দুইয়া মুচ্চা পরিষ্কার কইরা এটা আবার আগের জায়গার মধ্যে রাখছে। বিকাল বেলায় জামাই আইছে, আইয়া সেরা বিবিরে আবার ডাক দেয়, কয় বিবি যে আংটিটা তোমারে দিছিলাম আংটিটা ফেরত দাও। আংটিটা কি আসলে কি তার মতলব ভালো না খারাপ? মতলব কি ভালো না খারাপ? তে তো জানে আমি আংটি ফালাইয়া দিছি, আবার জানি গোপনে গোপনে আমার আল্লাহ মাছের ফেডে আংটিটা দিয়া বিবির হাতে পৌঁছাইয়া দিছে। স্বামী কিন্তু খবর নাই, স্বামীর কিন্তু চাইতে দেরি বিসমিল্লাহ কই আলমারির তালা খুলছে, খুললা সাইরা আবার স্বামীর হাতে দিছে। স্বামী আংটিটার বাইল চায় আর বিবির চেহারার দিকে তাকায়, আংটির দিকে চায় বিবির চেহারার দিকে তাকায়। ডাক দেয়া কয় বিবি একটা হেসা কথা কও, আমার মনের মধ্যে কথাটা ওঠে আর পরে আমি তো গোপন রাখছি তোমারে জানাই না। ও বিবি আংটিটা আসলে কেমনে কেমনে তোমার হাতে আইছে? আংটিটা কেমনে তোমার হাতে আইছে আসল কথা কও। আসল কথা বিবি কান্দে আর কয় স্বামী কি হইছে আগে বলেন, কি হইছে আগে বলেন। কয় আমার মনের কথা কইয়ালাই, মিথ্যা কথা জীবনে বহু কইছি, আজকে তোমার লগে একটা হেসা কথা কইয়ালাই। তোমারে বিপদে ফালাইবার জন্য, তোমারে বিপদে ফালাইবার জন্য আমি আংটিটা কিনে আনছি সব কইরা। তুমি যেই জায়গার মধ্যে আলমারির মধ্যে রাখছো, আমি রাত্রে তুমি ঘুমাইয়া গেছো, এই ঘুমের ভিতরে আমি আংটিটা চুরি কইরা নিয়ে সাগরের মধ্যে ফালাইয়া দিছি। এই আংটি আবার আমার ঘরে আইলো কেমনে? এই আংটি আমার ঘরে আইলো কেমনে বলেন তো? যার আল্লাহ আছে তার সব, বলেন যার আল্লাহ আছে তার সব। আল্লাহ কি পারে? বলেন আল্লাহ কি পারে? এই ক্ষমতা কি আল্লাহর আছে? বলেন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। আহারে এবার যখন স্বামী হেসা কথা কইয়া লাইছে, বিবিও কয় স্বামী আমিও হেসা কথা কইয়া লাই, জীবনে মিছা কথা কই না। আপনি আমার মারতে মারতে শরীরটারে ফেস্তা ভরা কইরা লাইছে, আপনি আমারে ফিরতে ফিরতে অনেক মারধর করতে করতে আমার পিঠটারে একবারে আল্লাহু আকবার আমার কি যে কষ্ট দিছেন গো স্বামী। আমার জ্বালা যন্ত্রণা সহ্য, আমার পিঠগুলো এমন ভাবে ব্যথা করে। আল্লাহ শোনেন, আপনি আমার বিপদে ফালাইবার লাগিয়া আংটিটা ফালাইছেন সাগরে। সকালবেলা যে আপনি মাছটা শখ করে আনছেন, এই মাছটার আমি করতাম যাইয়া মাছের পেটের ভিতরে গিয়ে দেখি এই আংটি। মাছের সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। তো মাছের পেটের ভিতরে আংটি কেডাই নিল, কেডাই দিল, কেমনে গেল? কয় আমনে না আমার ফেসও ফালাইবেন, বিপদও ফালাইবেন। সাগরের মধ্যে আংটি ফালাইছেন, আমার আল্লাহ আমার মালিক আংটিটারে আবার মাছের মাধ্যমে ঘুরাইয়া আমার হাতে তুইলা দিছে, আমার হাতে তুইলা দিছে। এবার ও স্বামী আপনি আমারে মারতে পারেন, আপনি আমারে যা মনে চাই তাই করতে পারেন। আপনি আমারে চাইছেন বেয়াজ্জতি করবেন, আপনি চাইছেন আপনি আমাকে অপমান করবেন, আমাকে তালাক দিয়া বিদায় করবেন। আমার মালিক এমন মালিক, আমি তাহাজ্জুদ পড়িরা সাজদা দিয়ে আমার মালিকরে আমি খুশি করাইয়া লাইছি। আমার মালিকরে আমি এমন ভাবে ডাকছি, আমার মালিক আমার দোয়াটা কবুল কইরা লাইছে। আপনি পালাইছেন আংটিটা আমার বিপদে ফালাইবেন, আমার আল্লাহ মাছের পেটের ভিতরে আংটি ঢুকাইয়া আবার করতে যাইয়া কাটতে যাইয়া আমার হাতের মধ্যে আল্লাহ দিয়া দিছে। এবার স্বামী ডাক দেয়া কয় বিবি রে, ও বিবি বুঝ জ্বালাইছি, তোর মালিক তোর খোদা তোর আল্লাহ এমন আল্লাহ আমি তো চিনি না, আমি তো বুঝি না, আমি তো চিনি না, আমি তো বুঝি না। বিবিরে আর জীবনে তোর উপরে একটাও আঘাত দিতাম না, আর তোর জীবনে কষ্ট দিতাম না। ও বিবি, যেই মালিক রে বাধ্য কইরা রাজি কইরা আজকে তুই সাগর থেকে আংটিটা উঠাইয়া
তোর হাতে মালিক দিয়ে দিছে, ওই মালিকের লগে আমার একটু সম্পর্ক লাগাইয়া দে, ওই মালিকের লগে আমার একটু এক কইরা দে, আমারে ফরাইয়া দে তওবা, আমারে ফরাইয়া দে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবী সারা, বলেন আল্লাহ সারা মাবুদ, আই আমার নবী সারা, ওই নবীকে পাইতে হইলে, ওই নবীকে রে কামেল ফিরের কাছে যাইলা ইলাহা দূরে আয় হায় লা ইলাহা লা ইলাহা। আল্লাহ সুন্দর দুনিয়া বানাইলা, তোমার মনের মতো সাজাইলা, আল্লাহ সুন্দর দুনিয়া বানাই তোমার মনের মতো সাজাই, ববে নূরের নবী পাঠাইলা, ববে নূরের নবী আল্লাহ প্রেমের বাগান সাজাইলা, জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে করে আমিন আমিন। এবার স্বামীর ডাক দেখ, বিবি বিবি রে, যেই সাগরে আংটি ফালাইছি, জীবনে কেউ এই আংটি তুইলা দেওয়ার মতন কোন মানুষ পাইতি না, আর পাওয়ার মতন এমন কোন লোক সাহসও করত না, যেই মানুষে তোর উপকার করলো না এই বিপদের সময়, এই বেজ্জতি অপমানের সময়, যেই মালিক তোর হাতে আংটিটা ঘুরাইয়া ঘুরাইয়া আবার মাছের পেটে থেকে তোর হাতে আবার আল্লাহ তুইলা দিছে, ও বিবি তুই এখন আমার মনে যা চায় আমি তোর অনুমতি দিলাম, তোর মালিকের গোলামি আরো বেশি বেশি কর। আহারে আহারে বন্ধুরে, এখন তো বেয়াদবের সংখ্যা বাড়ছে না কমছে? আহারে মার লোকে বেয়াদবি, বাপের লোকে বেয়াদবি, উস্তাদের লোকে বেয়াদবি, হুজুরের লোকে বেয়াদবি, আবার মাজার ভাঙ্গেও করতেছে আরেক বেয়াদবি। কি বাড়ছে না কমছে? এই যে মাজার গুলা ভাঙতেছে মার লোকে বাপের লোকে উষ্টাইয়া লাইতেইয়া, অনেক ফোলাপাই নতুন বিয়া কইরা মারে রাহে আরেক ঘরে হেতে করছে কি বালা একটা রুম করছে, বউরিলে থাকবো, আছে না নাই? বাইরে আমি সিরাজি বলিয়া যাই, শেষ কথা আমার, অনেক লোক আছে মারে কান্দাইয়া বাপেরে কান্দাইয়া, মারে কষ্ট দিয়া বাপেরে কষ্ট দিয়া, আজগাতে ফতে ফতে কান্দে, গরিব দিন না দিন খায়, কি যে কষ্টে আছে, কি যে মুসিবতে আছে। এই জন্য বাবা পাপে বাপেরও, বলেন পাপে বাপেরও ছাড়ে না। এই জন্য বন্ধুরে, মা যার আছে বাবা যার আছে ঘরে আছে, অনুরোধ কইরা যাই রে আমার আক্তার ভাই, এই সুন্নি মাহফিল গুলো আক্তার ভাই কেন করে? কারণটা কি? আমরা আমল কম, আমাদের হায়াত কম, আমরা গুনাহ করি বেশি। হাসরের ময়দানে নবী যদি আমরা একটু উসিলা করি, নবী যদি আমরা একটু দয়া করে মায়া করে, কেমন দয়া কেমন মায়া, বলেন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। এই হাসরের ময়দানে একটা লোক বিপদে পড়া যাইব, একটা লোক বিপদে পড়া যাইব, নবীজি দেখা কইব তুমি কান্দো কেন, কারণটা কি? এখন লোকটা ডাক দেখ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ফেরেশতারা আমার আমল নামা ওজন কইরা দেখছে, আমার আমল নাই, আমার আমল খালি। আমার আমল কি? আমার ওজন কইরা দেখছে আমি এখন গুনাহগার, আমি এখন জাহান্নামে যাওয়ার লাগবো। এই ডরে ভয়ে কান্দি। হাসরের ময়দানে কেউ যদি কারো আপন না হয়, আমনে নবী না বলে গুনাহগারের বন্ধু, আমনে নবী না বলে গুনাহগারের বন্ধু, গুনাহগারের বন্ধু। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ
वाला सैयदना जरे वाला आली सैयदना नबीर प्रेमे हौरे पागल देवा कन्ना नबीर प्रेमे हौरे पागल देवा अरे उम्मत सारा बेहेस्ते ना अभी जाबे এই জন্য তো আমরা নবীর লেগে কান্দি উম্মত সারা বেহেস্তে অবি যা নবীর প্রেমে হযরত বিল্লাল দেওয়া কান্দেন কান্দেন নবীর প্রেমে হযরত বিল দেওয়া কেদে কেদে গেলেন বিল্লাল মোদি আরে কেদে কেদে গেলেন বিল্লাল মোদি তোমরা নি দেখাছো আমার নবী আল্লাহ আল্লাহ তোমরা নি দেখাছো আমার अरे यतीम बनाया रे गेला आमार यतीम बनाया आज मार कबूल सापे काटबे गरज मारबे हाय रे अल्लाह सापे काटबे गरज मार हाय रे हाय आगुन लागाया दिबे कली जाय बोलेन आगुन लाग दिबा अल्लाहुम्मा सल्ली मोहम्मद वाला सैयदना আমার ডাক দিয়ে কই বলি উম্মত তুই কেন কান্দো কই হুজুর ধরা খায়া লাইছি কি ধরা ফেরেশতারা ওজন দিয়া দেখছে আমার নেকের পাল্লা হালকা আমার গুনার পাল্লা ভারী আমি জাহান্নামীর আসামি হুজুর আপনি না গুনাহগারের বন্ধু আপনি না বলে গুনাহগারের বন্ধু আমার মা নাই বাপ নাই ছেলে নাই মেয়ে নাই আত্মীয় স্বজন আপনজন আমার এখন কেউ আপন নাই আপনি আমার আপন আমার জানের জান প্রাণের প্রাণ আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের কান্দেন কান্দেন আল্লাহর নবী নূরের নবী গো জীবনের আপনি আমার সঙ্গের সাথী অন্ধকার কবরের বাতি আপনি আমার নীল ধরিয়ার রহমতাল্লিল আলামিন আপনি উম্মতের জাবিন রহমতাল্লিল আলামিন আপনি উম্মতের জাবিন গুনাহগারের হইবেন আপনজন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের
দেইকা মাখা দিহি যাও আপনি নবীর প্রেম খেলা জীবন যৌবন দিল সপি কন্যা ইয়া রাসূলুল্লাহ মান দৌলত যাহা ছিল নবীর চরণে সঁপিয়া দিল মান দৌলত যাহা ছিল নবীর চরণে সঁপিয়া দিল বানাইল নিজের আপনজন আল্লাহর নবী আপনি নবী আমার জীবনের আপনি নবী আমার জীবনের এবার গুনাহগার লোকটা কান্দার কোন নবী গো আজকে দরা খাইয়া লাইছে এখন আমি কি করতাম জোরে কোন সুবহানাল্লাহ আমার নবী ডাকতে কইব তুমি একটু দাঁড়াও ফেরেশতারা ডাক দেই ফেরেশতার দিকে আয় এটা দিয়ে আমার উম্মত এটা আমার উম্মত কই দরা খাইয়া লাইছে মিজানের পাল্লায় দরা খাইয়া লাইছে ও ফেরেশতারা আমি মানি না আমার সামনে আমার উম্মতের মিজানের পাল্লাটা আরেকটা টান দাও আমার উম্মতের মিজানের পাল্লাটা আমার সামনে একটু টান দাও সুবহানাল্লাহ এই কথা কইবে ফেরেশতারা টান দিব আমার নবীজি এক টুকরা কাগজ এইভাবে হাতে মুঠ কইরা উম্মতের মিজানের পাল্লায় ছাইরা দিব এত আস্তে গেলেন সুবহানাল্লাহ জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ জোরে কন্যা ইয়া হাবিবাল্লাহ আমার নবী এইভাবে মুঠ কইরা কাগজটা দেওয়ার পরে উম্মতরা ছিল জাহান্নামী এবার উম্মতের নেকের পাল্লা ভারী হইয়া হইয়া গেছে জান্নাতি ফেরেশতারা শরমাইয়া হইছে ফেরেশতারা শরম পাইয়া লাইছে হুজুর করলেন কি ব্যাপারটা কি বুঝলাম না ব্যাপারটা কি বুঝলাম না আমার নবী ডাক দেখো ফেরেশতারা তোরা জানোস না আমার বান্দা মনে মনে গোপনে গোপনে ওই আত্মার মতো নবীর লগে প্রেমের ডুরি বাঁধা লাইছে সুন্নি মাহফিল না করলে আত্মার ভাল লাগে না সুন্নি মাহফিল না করলে সুন্নিও টিকবে না সুন্নি মাহফিল না করলে নবীর আশেক পয়দা হবে না এই সুন্নি মাহফিল না করলে নবীর দুশমন পয়দা হবে ওহাবির দলে মানুষ ঢুকা যাইবে ঠিক নেই যেহেতু আমরা বড় মাদ্রাসা করতাম পারতাম না বাড়িতে বইয়া গ্রামে গ্রামে ছোটখাটো সুন্নি মাহফিলটা করলে যেই মারা এই সুন্নি ওয়াজগুলা শুনবে শুনতে শুনতে একদিন তারা সুন্নি হইয়া যাবে সুন্নি হইলই তো মার সন্তানগুলো সুন্নি হইব বলেন মার সন্তানগুলো কি গাইবাল সব গ্রামে ও ভাই ওই লাভ নাই জবানা এখন শেষ জবানা বলেন জবানা কি ফুটতে হলো না বাপের কথা ফুটতে হলো না সারা জীবন আমরা এইভাবে হাত তুললাম মুনাজাত করছি নিও ফরজ নামাজটা পড়ে সারতাম পারি না পোলা পাইন একটা দৌড় মারে ডিজিটালের পোলা পাইন তার দৈরা যদি জিজ্ঞাসা করেন কয় অহনের হুজুররা অহনের মুরব্বীরা কিচ্ছু জানে না অহন আমরা ইউটিউব ফেসবুকে দেখছি আমরা ওই সঠিক নাউজুবিল্লাহ কইতেন না বাবারে হাদিসে বুখারী তুই তো বুখারীর কাছে গেছস না তুই তো বুখারী পড়তেও পারতি না তুই মাদ্রাসার কাছে গেছস তা তুই ইউটিউব দেখে বড় হুজুর পণ্ডিতগিরি দাবি করস হ্যাঁ তুই তো জীবনে একদিন মাদ্রাসায় গেলি না তুই কি জানস হ্যাঁ হাদিসটা বুখারীতে আছে নবীজি বলছে দুই টাইমে দোয়া কবুল হয় এক নম্বর হলো ফরজ নামাজের পরে ডাইরেক্ট দোয়া কবুল হয় ফরজ নামাজের পরে হাত তুলে মুনাজাত করলে এই দোয়াটা ডাইরেক্ট কবুল বলেন ইয়া রাসূলুল্লাহ জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ আজকে মুরব্বিরা দোয়াটা দইরা রাখছে ফুলাফাইনি দোয়াটি বাদ দিয়া লাইতাছে মুরব্বি জিজ্ঞাসা করিও মুরব্বি হাত তুলে মুনাজাত কত বছর ধরে করতেছেন কয় হুজুর আজকে 100 বছর যদি 100 বছর দুহায়াত পান 100 বছর ধরে হাত তুললা ফরজ নামাজের পরে মুনাজাত করেন আর হেদুঙ্গার ফোলা 3 মাস কয় মাস 10 বছর 3 মাস 10 বছর 15 বছর 20 বছর 3 মাস আসেনি এই ফোলা পাইন দিয়ে হন বাপের বল ধরে দাদার বল ধরে হুজুরের বল ধরে হিসাবের নাউজুবিল্লাহ কইতেন না কয় টাইমে দোয়া কবুল দুই টাইমে দুই জায়গায় দোয়া কবুল এক নম্বরে ফরজ নামাজের পরে হাত তুলে মুনাজাত করলে আল্লাহ ডাইরেক্ট দোয়াটা কবুল করে
এর লাগে আমরা সুন্নিরা ফরজ নামাজের পরে দোয়ার পাগল। ফরজ নামাজের পরে দোয়ার, আর ওহাবিরা কি করে? এটি বাদ গেলে তা ছাইরা দিতে আছে। এটি তো না, ইতা নিজে আরো কি ঘটনা ঘটায় আল্লাহ, ইতা নিজে কি ঘটনা ঘটায় আল্লাহ জানে। ও শেষ রাইতে তাহাজ্জুদের নামাজ পড়া সেজদাত পড়া যদি আল্লাহর কাছে কান্দাকাটি করেন, ওই শেষ রাইতে তাহাজ্জুদের টাইমে হাত তুললা চোখের পানি ফালাইয়া যেই কথা কইবেন, মনে যেইটা চাইবো এইটাই আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ সব দিতে রাজি। এই দুই টাইমে আল্লাহর কাছে বেশি বেশি কাইন্দেন, দোয়া চাইয়েন, যা চাইবেন তা পাবেন, যা চাইবেন তা পাবেন, যা কইবেন কবুল। আমিন কর। আচ্ছা, ওই যে নবীজি সুবহানাল্লাহ কোন কাগজের টুকরা, বলেন কাগজের টুকরাটা তুইলা দিছে, এবার উম্মত জান্নাতি হয়ে গেছে। ফেরেশতারা কয় হুজুর কাগজের মধ্যে কিতা তুইলা দিলেন? সুবহানাল্লাহ কোন ছিল জাহান্নামী হয়ে গেছে জান্নাতি। আমার নবী ডাক দেখো, ফেরেশতারা তোরা জানোস না আমার বান্দা, আমার উম্মত আমার লগে গোপনে গোপনে কি যে প্রেম খেলা খেলাইছে। আমার উম্মতের 70 বছর 80 বছর 90 বছরের জীবনের যত দুরূদ শরীফ আমি নবীর হাতে লেখা রাখছি। আমার উম্মতের জীবনের 70 80 90 100 50 40 জীবনের সমস্ত দুরূদ শরীফ আমার হাতে বাজেট। আমার উম্মতের মিলাদ শরীফের বাজেট আমি নবীর কাছে আমানত। আমি আমার উম্মতের মিজানের পাল্লায় দুরূদ শরীফ, জীবনের দুরূদ শরীফ, জীবনের হায়াতের সমস্ত মিলাদ শরীফ এডি আমি নবী ফুটলা বান্দা আমানত রাইখা যখন উম্মতের মিজানের পাল্লায় তুলে দিছি, আমি নবীজির দুরূদের বরকতি আমার উম্মতের মিজানের পাল্লা আল্লাহ ভারী কইরা দিছে। আমার নবী নূরের নবী, মাটির নবী না, ওই নবীকে নিজের মতো মনে কইর না। বলেন ওই নবীকে নিজের মতো তুমি আমি দোষে গুণে, নবীর তো দোষ নাই। যারা হলো আল্লাহর নবী তাদের গুনাহ নাই। আল্লাহু আকবার। আরে কেমন ফাটার করো ফাটা, এডি কয় নবীর বলে গুনাহ আছে, নবী বলে গুনাহ আছে, নাউজুবিল্লাহ কইতে না। আল্লাহ এই খাটাসের হাত থেকে এই দেশকে তুমি হেফাজত করো, আমাদের মুসলমানকে তুমি হেফাজত করো। নবীর কোনো গুনাহ নাই, বলেন নবীর কোনো, নবীরা মাসুম, বলেন নবীরা কি? আহা তুমি আমি দোষে গুণে, নবীর তো দোষ নাই। যারা হলো আল্লাহর নবী তাদের গুনাহ নাই। বলেন যারা হলো আল্লাহর নবী তাদের গুনাহ নাই। নবীদের নবী যিনি, নবীদের নবী তিনি, কেন মনে কইর না বাবা ওই নবীকে নিজের মতো। এই অদমের এই বাসনা শোনো রাব্বানা, সব হারাইয়া গেলেও যেন নবী হারাই না। কন্যা ইয়া রাসূলুল্লাহ, কন্যা ইয়া হাবিবাল্লাহ। এই অদমের এই বাসনা শোনো রাব্বানা, সব হারাইয়া গেল যে নবী হারাই না। নবী পেলে তোমায় পাবো, নবী পেলে, এই নবী পেলে তোমায় পাবো, নবী পেলে তোমার ঘোষণা, তোমার ঘোষণা। ওই নবীকে নিজের মতো মনে কইর না বাবা, ওই নবীকে নিজের মতো। আমার নবী নূরের নবী, আমার নবী মাটির নবী না, ওই নবীকে নিজের মতো মনে কইর না বাবা, ওই নবীকে। আমার নবী যায় মেরাজে, আর কেহ যায় না। আল্লাহর সাথে কথা বলছে 27 বছর ভাই, আল্লাহর সাথে কথা বলেন 27 বছর।
কাছাকাছি বসলো দুইজনে, কাছাকাছি দুইজনে প্রেমের নিশানা, ওই নবীকে নিজের মতো মনে কইর না, আয় হায় ওই নবীকে নিজের মতো মনে কইর না। আমিন কর, আমিন কর। তাহলে সঠিক কথা নবীকে নূর নামাটি জোরে কন, আরো জোরে। তাফসিরে জালালাইন খুললা দেখবেন, সুবহানাল্লাহ। তাফসিরে মাযহারি খুললা দেখো, তাফসিরে তাবারি খুললা দেখো, তাফসির রুহুল বয়ান দেখো বাবারে, নুসরুদ্দিন আল্লামা আশরাফ আলী থানভীর কিতাব খুললা দেখো বাবা। বর্তমান এই শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব একটা বুখারী লিখছে, বুখারীর ৫ম খণ্ডের ৩৭-৩৮ পৃষ্ঠায় তিনি কাজ্জাকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, তিনি এটার ব্যাখ্যায় লিখছে নূর দ্বারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুখারীতে লেখা, আক্তার ভাই বুখারীতে লেখা। কানার দল দো বুঝে না, তা আমি তার বেশি কিছু কইতাম না। তোমরা যদি এই শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের বুখারীর ৫ম খণ্ড ৩৭ এবং ৩৮ এই দুনো পৃষ্ঠার মধ্যে মিলাদের কত আছে, নূরের কত কন না কেন, মিলাদের কত আছে, নূরের কত আছে, সুবহানাল্লাহ। নসরুদ্দিন প্রথম দিক দিয়ে হাদিসটা আছে, হযরত জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক সর্বপ্রথম কি তৈরি করছেন, কি সৃষ্টি করছেন? আমার নবীকে, হে জাবের, সর্বপ্রথম দিয়ালাইতেছি আমি আর দেরি করতাম না, হুজুরের রেখে এত কষ্ট দিয়েছি, জোরে করেন সুবহানাল্লাহ। আমি একটু পরিবেশটা গুছাইছি, আইয়া যে তুলাইছি, তুই যে একটা কথা না কইলে আপনারা কইবেন হুজুরে কে রাইলো দাদি, তো হকটা কিন্তু আদায় করলাম, হুজুরের কষ্ট দিলাম, বেয়াদবি আমার মাফ করে দিবেন দয়া করে। আমি আমার নবীর গুণগানের কথা আপনারা কইছি, রাত্র বেশি হইছে না, তারপরে হুজুরে যেহেতু আখিরি মুনাজাত দিবে, আমি আর সামনে বাড়তাম না। আমরা কি ৫ ওয়াক্ত নামাজ চাই কি চাই না? আমরা কি সুন্নি মুসলমান হইয়া থাকতে চাই কি চাই না? আমরা কি মা বাবার খেদমত চাই কি চাই না? মিলাদ কিয়াম চাই কি চাই না? কে চাই? হাত তুলে, হাত তুলে দেখেন। নারে আমিন কর বাবা। ৩ জায়গায় জাইন্না শুইন্না বুঝা বেয়াদবি করা যাবে। ১ নম্বর অলিয়া উলিয়াদের মাজার ভাঙন যাইতো না, অলিয়া উলিয়া পীর মুর্শিদের সামনে হাত তুলা কথা কন যাইতো না, বেয়াদবি করন যাইতো না। যে কোনো ভাবে যদি আমি বেয়াদবির কাটার মধ্যে ধরা ফেরা যাই, সাফের কাটা ওজাবাইদা যারাইয়া বিষ নামাইতে পারে বাবারে, সাফের কাটা ফিরে, উস্তাদের কাটা, মা বাবার কাটা, মুরব্বির কাটা, অলিয়া উলিয়াদের অভিশাপের কাটা, এটা সহজে বালা, সহজে বালা হয় না। এই জন্য এই জায়গার মধ্যে সাবধানে চলবেন। যেহেতু আল্লাহর ওলি এখানে বসে আছে, পীর সাহেব হুজুর বসা আছে, আমিন কর, জোরে কন। আমার আক্তার, আমার সৈয়দ জামান ভাই, এই বাড়ির মুরব্বী যারা আছেন, এই মাহফিলটা যারা সাজাইছেন, তাবারুকের আয়োজন করছেন, সবাই মিল্লা এই মাহফিলটা প্রতি বছর আপনারা চান কি চান না? হ্যাঁ, চান কি চান না? তো আক্তার ভাই এবার জোর কইরা আমার ধরছে, ভাই একটু সময় দিবেন। আমি বললাম যে ভাই, গোপালপুর হলো আমার আত্মার সাথে সম্পর্ক, এখানে আমি ডুপ্লিকেট করতে পারবো না। ডাল্লা আমার মাহফিল, এখানে অলিউল্লাহ আশিকি, সুবহানাল্লাহ, বিশাল বড় মাহফিল। তো আশিকি সাহেব আইয়ে কইতে 2.5 ঘন্টা, কয় ঘন্টা? তখন সুন্নি আলেম দো মাহফিলের মাঠটা যদি আমি সাইডে দিয়ে আইয়া পড়ি, তাহলে হেবাটাও বেজ্জতি মাহফিলও। তো আমি আক্তার বের করলাম যে ভাই দয়া করে আমার মাফ করবেন, আমি ইনশাল্লাহ আসবো, যদি আল্লাহ কবুল করে আখেরি মুনাজাত দেব। তো আমার যে আল্লাহ আপনার কাছে আনছে, আমি যে 2-4টা কথা কইতেছি, আর আল্লাহ যেন আপনাদের সবারে লইয়া জানি এই গভীর রাত্রে বইয়া রইছি, আমার মনে হয় আজকের মাহফিলের দোয়া ইনশাল্লাহ কবুল। সবাইকে যেন আল্লাহ কবুল করে, সকলকে যেন আল্লাহ মাফ করে, এই দেশের কবর আজাব যেন আল্লাহ মাফ করে। মা বাড়িতে অনেক মা মহিলা আছেন, আল্লাহ যেন তাদেরকে রাবিয়া বসরের মতো হিসাবে কবুল করে। জোরে